হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও নিয়ে দেখাবো। মানে বলতে পারো আজকে আমি চলেছি সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে। আর সায়েন্স সিটি যেতে যেতে কত সুন্দর বিকালের একটা অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম। পরন্ত বিকেলে শীতকালে এত সুন্দর একটা পরিবেশ হয়ে থাকে কলকাতা শহরে, এইরকম একটা জায়গায় না থাকলে আমি সেটা কখনোই বুঝতে পারতাম না। তো দেখো, রাস্তায় যেতে যেতে কত সুন্দর বিকালের একটা সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো শহরটা কি সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। এই শীতকালে এত সুন্দর বিকালের একটা ওয়েদার হয়ে থাকে, দারুণ লাগে একেবারে। তো ফাইনালি আমি চলেই আসছি রাস্তার অনেকটা কাছে। তো আমি তো যাবো ওই বিল্ডিংটার সামনে, যেটা এখানে সায়েন্স সিটিটা রয়েছে। যাই হোক, আজকে ব্লগটা কন্টিনিউ করো এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, ফাইনালি আমি সায়েন্স সিটি চলে এসেছি। আর সায়েন্স সিটি ঢুকতেই এই পাশে রয়েছে নানান রকমের ফুড স্টল, যেখান থেকে তোমরা নানান রকমের খাবার দাবার পেয়ে যাবে। আমি তো আজকে তোমাদেরকে এই ফুড স্টল থেকে শুরু করে গোটা সায়েন্স সিটির ভেতরটা ঘুরে দেখাবো। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি সায়েন্স সিটির ভিতরে ঢুকেও গেলাম। আর দেখো, সায়েন্স সিটির এই বাইরের অংশটা পুরোটাই কিন্তু ফ্রি এন্ট্রি। তোমরা চাইলে এখানে সময় কাটাতে পারো, ছবি তুলতে পারো, সবকিছুই করতে পারো, কিন্তু তার জন্য কোনো মূল্য লাগবে না। তবে এর ভেতরেও যে একটা পার্ক আছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখান থেকে তো লুকটা দারুণ লাগছে, একেবারে জাস্ট দারুণ। আমি তো অনেকদিন পর সায়েন্স সিটি এলাম, আগেও এসেছি অনেকবার, কিন্তু ভিডিওগ্রাফি করা হয়নি। তো ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর এই পাশে রয়েছে রোপওয়ে, যেটা চড়ে তোমরা ভেতরেও যেতে পারবে, আবার ভেতর থেকেও বাইরে আসতে পারবে। এক একটা টিকিটের মূল্য পার পার্সন 70 টাকা করেছে। প্রতিবার তো আমি সায়েন্স সিটির এই বাইরের গ্রাউন্ডটা থেকেই ঘুরে চলে যাই, আমার আর ভেতরে যাওয়াই হয় না। তাই এবার ভেবে মনস্থির করেই নিয়েছি এবার সায়েন্স সিটির ভেতরে যাব। এবার সায়েন্স সিটির সামনে এসে দেখলাম অনেক কিছুই পরিবর্তন ঘটেছে। যেমন সায়েন্স সিটির সামনে আগে একটা বলাকার চক্রের মতন ছিল, মানে সেখান থেকে ফোয়ারা জলটা ফাউন্টেনের টাইপের ছিল, কিন্তু এবার দেখলাম সেগুলো কিচ্ছু নেই, সব ভেঙে ফেলা হয়েছে। তার পরিবর্তে এই গোলকটা বানানো হয়েছে সায়েন্স সিটি ঢোকার এন্ট্রান্সে। আগে এখানে তোমরা নিশ্চয়ই জানো ফুলে ভর্তি ছিল। যাই হোক, চলো কথা বলতে বলতে ঢুকেই গেলাম ভিতরে টিকিট কাউন্টারের কাছে। আর টিকিট কাউন্টারে টিকিট কেটে আমি ঢুকে বললাম ভিতরে। আর এই হলো ফুল লুকটা, সায়েন্স সিটি লেখা, আর পুরো পার্কের গ্রাউন্ডটা। আমি তো প্রথমবার এই ভেতরে এলাম। সায়েন্স সিটির ভেতরেও যে একটা সুন্দর পার্ক রয়েছে সেটা আমার জানা ছিল না, আমি অনেক ভিডিওতে দেখেছি। তো ভাবলাম ফার্স্ট টাইম যখন এলামই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে দেখো এই ডাইনোসরের মুখ দিয়ে ঢুকে কত একটা ভিতরে জিনিস আছে, হয়তো আমার ঠিক জানা নেই। এখানেও টাকা দিয়েও টিকিট কেটে ঢুকতে হয়, তাছাড়া কোনো টাকা ছাড়া এন্ট্রি হয় না। আর এখানে রয়েছে সেই ফাউন্টেন, মিউজিক ফাউন্টেন, মিউজিকের তালে তালে ফাউন্টেনগুলো চলতে থাকে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। সন্ধ্যার দিকে গেলে হয়তো আরও বেশি ভালো লাগবে। তোমরা যারা সায়েন্স সিটি আসবে বলে মনস্থির করেছো, তারা কিন্তু খুব সকাল সকাল এখানে চলে আসবে, কারণ এখানে ঘোরার জন্য অনেকটা টাইম দরকার। আমি তো সম্পূর্ণ দেখে শেষ করতেই পারিনি, তাই যেটুকু দেখেছি তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে দেখো সেই বিল্ডিংটা পুরো খোলাখুলিভাবে খুবই ভালো লাগছিল দেখতে, যেটা দূর থেকে আমরা দেখে থাকি। আর সায়েন্স সিটির ভেতরে ঢুকে গেলে পুরো ক্লিন করে দেখা যাবে। আর দেখো, তোমাদেরকে একটা কথা বলি, সায়েন্স সিটির পার্কের ভেতরেও কিন্তু খাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে সেগুলো থেকেও খাবার খেতে পারো। আমি তো কোনো খাবার খেতে যাইনি, গিয়েছিলাম একটু সময় কাটাতে আর সায়েন্স সিটির ভেতরটা কীরকম কী রয়েছে সেসব কিছুই দেখতে। তাই আমি ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আর সায়েন্স মানেই তো বিজ্ঞান, তাই না? বিজ্ঞান নিয়ে সমস্ত কিছু রয়েছে এই সেন্টারটাতে। আর দূরে দেখো ওই যে সেই যুদ্ধ বিমান রয়েছে, জানি না ওখানে কি করা হয়, তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিনকার স্কুল স্টুডেন্টরা ভর্তি ছিল। আর এদিকে দেখো রোপওয়েগুলো চলেই যাচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত। একজনের টিকিট রয়েছে 70 টাকা করে। তোমরা চাইলে ভেতর থেকেও বাইরে আসতে পারবে, আবার বাইরের থেকেও ভেতরে যেতে পারবে। আমি তো প্রথমবার এখানে পার্কের ভিতরে এলাম। বাইরের পার্কটা যতটা সাজানো গোছানো, ভেতরেরটা তো দেখলাম আরও বেশি সাজানো গোছানো। তো চলো এবার সায়েন্স
স্পেসে যে ইন্ডিয়ান ফর্ম স্পেস যেসব সায়েন্টিফিক জিনিসগুলো রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখো স্কুল স্টুডেন্টরা ভর্তি ছিল, কারণ সেদিনকার কোনো একটা স্কুল থেকে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল এই সায়েন্টিফিক জায়গাতে। ছোটবেলায় কার্টুনে আমরা একটা জিনিস দেখেছি, টাইম মেশিন। আর হ্যাঁ, এই দেখো সেই টাইম মেশিন যেটা বাস্তব জগতে। টাইম মেশিন যে সত্যিকারে এরকম হয় আমার ঠিক জানা ছিল না। আর এদিকে দেখো স্পেস নিয়ে কত কিছু দেখানো হচ্ছে। সায়েন্স সিটির এই জায়গাগুলো ফ্রিতেই তোমরা দেখতে পাবে, মানে যেই টাকা দিয়ে তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছো 70 টাকা করে, সেই টাকা দিয়ে তোমরা এই সব কিছুর ভিতরে ঢুকতে পারবে। আর কিছু কিছু জিনিস এমনও রয়েছে যেখানে তোমরা টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, সেখানে 3D মুভি হোক বা প্রকৃতির বিবর্তন, নানান ধরনের জিনিস রয়েছে, সেগুলো তোমাদের টাকা দিয়ে দেখতে হবে। তবে এই সব জিনিসগুলো তোমরা খুব ভালো করে ফ্রিতে দেখতে পাবে। আর এই রয়েছে সেই জিনিস যেটা পুরো আমাদের সায়েন্স সিটিটাকে ক্যাপচার করেছে, তার ডেমোগ্রাফিটা। আর এটা হলো 3D সায়েন্স সিটি, বেশ ভালো লাগলো দেখে। তো চলো এবার তোমাদেরকে সায়েন্স সিটির আরও কিছু পার্টগুলো ঘুরে দেখাই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতন। আর তার আগে আমি আজকে আবার ফুল আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো আজকে আমার ফুল আউটফিট, যেটা পরে আমি সায়েন্স সিটি গেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে চলে গেছিলাম স্পেস থিয়েটারে। এখানেও ভিতরে ঢুকে দেখছি নানান রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। আর এখানে রয়েছে এম স্পেস, হয়তো এখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হয়, আমার তো ঠিক জানা ছিল না। আর এই হলো গোটা সায়েন্স সিটির মহলটা, বেশ খুব ভালো লাগলো দেখে। অনেক কিছু রয়েছে কিন্তু পুরোটাই তোমাদেরকে হেঁটে ঘুরে দেখতে হবে, কারণ এখানে এক জায়গাতে লিফট রয়েছে, যেই লিফটটা দিয়ে তোমরা ওপরে উঠে যাবে, কিন্তু নামতে হবে পুরোটাই হেঁটে হেঁটে। আর দেখার মতন অনেক কিছু রয়েছে। এটাকে কি বলে জানো কি তোমরা? ঘূর্ণায়মান চক্র। কি মনে পড়ছে তো সেই পড়াশোনা করতাম যখন আমরা ফিজিক্সে, ঘূর্ণায়মান সংযোগ, সেই সব কিছুই কিন্তু এখানে দেখার মতন রয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উপরে, একদম উপরে চলে আসলাম। এটা দেখলে তো বাপরে, আমার চোখ এখনো গুলিয়ে যাচ্ছে, মানে খুবই, মানে কি বলবো, তাকানোই যায় না এইসব জিনিসের উপরে, আমার তো পুরো মাইন্ডটাই ঘুরে যায়। আর এখানে দেখো অনেক কিছু রয়েছে। আর এখানে সামনে মিরর একটা রয়েছে, খুব হাস্যকর বিষয় একটা, যে এখানে মোটা লোককে রোগা লাগে, রোগা লোককে মোটা লাগে। দেখো না কীরকম একটা, মানে কীরকমই লাগছিল, নিজেকে দেখে তো নিজেরই হাসি পেয়ে যাচ্ছিল। এটা কিন্তু সায়েন্স সিটির সব থেকে টপ ফ্লোর। এখান থেকে তোমাদেরকে গোল গোল করে ঘুরে ঘুরে দেখতে দেখতে নিচে যেতে হবে। তারপরে আমি ঢুকে গেলাম অ্যাকোরিয়ামের ভিতরে। আর এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, সামুদ্রিক মাছগুলো থাকে, আবার আমাদের লোকাল ফিশও রয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি খুব সামনে থেকে ক্লোজ জুম আপ করে আমি ভিডিওগুলো করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত কিউট লাগছে মাছগুলোকে দেখতে সামনে থেকে। এরকম আরও অনেক রকমের মাছ তোমরা দেখতে পাবে। এর পরপর আসছে অনেক অ্যাকোরিয়াম রয়েছে, বলতে পারো এই 3rd ফ্লোরটা গোটাটাই পুরোটাই মানে অ্যাকোরিয়ামে ভর্তি। আর বিভিন্ন রকমের মাছগুলো এখানে দিয়ে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখে। এই সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না।
অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে দেখতে কখন যে আমি সায়েন্স সিটির বাইরে বেরিয়ে এসেছি সেটা বুঝতেই পারিনি। আর দেখো বেরিয়ে এই টয়িং যে বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে সায়েন্স সিটিটা পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার হয়ে গেছে। ভাবলাম যে যা বেরিয়ে গেলাম, তারপরে আমি আবারও ভেতরে ঢুকে গিয়েছিলাম কারণ আমার একটা জিনিস দেখা বাদ পড়ে গিয়েছিল। তারপরে আমি ভেতরে আবার ঢুকে গেলাম আরও একটা পার্ক দেখতে। আর এখানে ভেতরে ঢুকে দেখছি কত রকমের জিনিস রয়েছে, বেশ ভালো লাগলো দেখে। আর বলতে পারো সায়েন্সের সমস্ত কিছু নিয়ে তৈরি হলো এই সায়েন্স সিটি। আর অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা স্টুডেন্টস এখানে নানান রকমের অ্যাক্টিভিটি করতেই ব্যস্ত ছিল, সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। আমার অনেকগুলো কি কাজ হয় সেগুলো জানা ছিল না, কিন্তু জাস্ট ঘুরে ঘুরে দেখেছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। জানি না কোনটা দিয়ে কি হয়, তবে এই সব ক্লাসের স্টুডেন্টগুলোই সমস্ত কিছু ইউজ করছিল, দেখেও ভালো লাগছে। আর এই সেই মিউজিক পিয়ানো, প্রতিটা স্টেপ ওই বাচ্চাগুলো হাঁটছে আর প্রতিটা স্টেপে মিউজিক বাজছিল, এগুলো দেখতেও বেশ ভালো লাগলো। যাই হোক, সায়েন্স সিটির যেটুকু পার্ট দেখা আমার বাকি ছিল সেই সমস্তটা আমি আবারও বেরিয়ে যাবার পরেও ভেতরে ঢুকে ক্যাপচার করে নিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা যাবে সায়েন্স সিটি একটু সময় নিয়ে যাবে, কারণ এখানে দেখার মতন অনেক কিছু রয়েছে আর অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে। আর প্রতিটা জিনিস এক্সপ্লেন করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই সকাল সকাল বেরিয়ে যাবে এই সায়েন্স সিটি দেখার জন্য আর অনেকটা সময় কাটিয়ে এগুলো দেখে আসতে পারবে। আর কি, আমি বাইরে বেরিয়েও গেলাম। আর এই দেখো কত সুন্দর হাঁসগুলো সব রয়েছে। যাই হোক, বেরিয়ে যাওয়ার সময় খুব সুন্দর একটা সময় কাটালাম এই অবলা প্রাণীদের সাথে, আমার তো বেশ ভালো লাগলো। তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়েও পড়লাম। খুব কম সময় থাকার জন্য আমি সায়েন্স সিটিটাকে যেভাবে ক্যাপচার করব ভেবেছিলাম ঠিক সেটা হলো না, তার জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা প্রার্থী। এরপরে যখন আমি আবার যাব তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে।